আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই, তাহলে 30-এর মতো আজকে মাইনাস। এটা আসলে এটা মাইনাস বলার খুব বেশি কিছু নাই। আসলে 30 মাইনাস তো আর মাইনাস না, কিন্তু সেটা সমস্যা না। সমস্যা তো আসলে বিভিন্ন জায়গায় আছে। যাই হোক, টাকার অঙ্ক আজকে লেনদেন 675 কোটি টাকা, লেনদেন কিছুটা বাড়ছে, এটা ভালো দিক। অ্যাডভান্স আছে 108টা, ডিক্লাইন 230টা, আনচেঞ্জ 57টা। 1 মিনিট যে চার্টটা আছে আজকের টোটাল ইন্ডেক্সের, এই অনুযায়ী আসলে মার্কেট 2টার পরে বিশাল একটা সেল ছিল। 2টার পরে মার্কেট আসলে আর দাঁড়াইতেই পারে নাই, সেলের উপরে ছিল মার্কেট। 2টার পরে বিশাল একটা, আপনারা 1 মিনিট চার্টে দেখবেন, বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে লাল। তার মানে বড় বিনিয়োগকারীরা কেউ না কেউ আসলে টোটাল ইন্ডেক্সটাকে আসলে প্রেশার দিয়েছে মার্কেট মাইনাস করার জন্য। মার্কেট মাইনাসই হলো শেষ পর্যন্তই। মার্কেট আসলে মাইনাস হওয়ার কথা, আমি মনে করি হিসেব অনুযায়ী হওয়ার কথা ছিল না আজকে। আমার গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে, সুতরাং মার্কেট হয়তো কিছুদিন হয়তো হলেও প্লাস থাকবে। তো আসলে মাইনাস যেটা, এটা 30 এটা কোনো বিষয় না। এখন যেটা হচ্ছে কি, প্লাস থাকলে কি আর মাইনাস থাকলে কি, আপনি শুধু ইসলামী ব্যাংক দিয়ে আজকে ইন্ডেক্স 21 পয়েন্টের মতো প্লাস করে রাখছে। ইসলামী ব্যাংক হল্টেড, মার্কেট 21 পয়েন্টের মতো প্লাস। আপনার আজকে ব্যাংকের মনে 5-6টা শেয়ার দিয়ে ইন্ডেক্স, পুরো ইন্ডেক্সটাকে প্লাস করে রাখা হয়েছে সারাদিনে। তো এই প্লাস দিয়ে কি হবে? এই প্লাস দিয়ে কী হবে আপনার? ব্যাংক 4-5টাকে এটাকে কী বলে, এরকম ইন্ডেক্স প্লাস দিয়ে তো কোনো লাভ নাই। শুধু ইন্ডেক্স সবুজ দেখলে তো লাভ নাই, কারণ এখানে 400 কোম্পানি আছে। আপনি 5-6টা ব্যাংক দিয়ে ইন্ডেক্স প্লাস করে দিলেন, আর বাকি 390টার কী হবে? এগুলো দেখার বিষয়, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টপে যদি আজকে দেখে ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, কাটলি টেক্সটাইল, আর লুজারে যদি দেখি হামি ইন্ডাস্ট্রিজ, এটা মিসেলিয়ান সেক্টর একটা শেয়ার, এসপি সিরামিক, ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক্স। আমি শাইনপুকুর অনেক আগেই বলছিলাম এই শেয়ারগুলো থেকে আসলে একটু ব্যাপার চিন্তা করতে হবে। সে যতই উপর উঠবো নিচে নামবে এরকম ভাব ধরুক থাক না কেন, ব্যাক্সমিকো গ্রুপ বলে বা সাপোর্ট অ্যালায়েন্স স্পোর্ট বলি, হ্যাঁ, এগুলো আসলে হচ্ছে কি, ওই যতই হোক, দিন শেষে তারা আসলে রাজনৈতিক পরিস্থিতির আলোকে এরা আসলে পড়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। একটা জায়গায় এসে থামবে, ডিভিডেন্ডের সাথে তার যখন শেয়ারের প্রাইসটা ম্যাচ করবে তখনই আসলে ওই জায়গায় গিয়ে থামবে। ভ্যালুতে যদি দেখি, জিপি আছে, লাভেলও আছে, অগ্নি সিস্টেম আছে। আর ভলিউম যদি দেখি, ভলিউমে আছে অগ্নি সিস্টেম, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে একটু ভিডিও আছে আমার। গ্লোবাল ইসলামী ব্যাংক আমি মনে করি সবচেয়ে সেফ জোন আছে এখনও। ট্রেডে আছে সোনালিয়াস, লাভেলো, লিন্ডিবিডি, সোনালিয়াস, লিন্ডিবিডি আর জিপির বিষয়ে মুহূর্তে আমি বলবো যে জিপি একটু কিন্তু বেশি উপর উঠে গেছে, সুতরাং এই জিপির ব্যাপারটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই হচ্ছে মার্কেটের আজকে সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্সের অবস্থা। আগামীকালকে এখন ইন্ডেক্স যে অবস্থায় আছে, এই অবস্থাতে যদি আমি বলি, আগামীকালকের জন্য এখনও মুভিং অ্যাভারেজের নিচে আসে নাই। করছে সারা, মানে প্রচুর সেল প্রেশার ছিল মার্কেটে সারাদিন বলতে আসলে 2টার পরে। 2টার আগে কিন্তু এইরকম পরিস্থিতি ছিল না। 2টার পরে আজকে মার্কেটটাকে অনেকটা, এই যে লাল ক্যান্ডেল যে হলো, এটার জন্য আসলে 2টার পরের অবস্থাটাই দেয়। মানে আপনার একটা কি বলে, একটা মানে একসাথেই শেয়ার সেলের কারণে এই অবস্থা হয়েছে। মানে একটা ক্যান্ডেলেই এটাকে কী বলে, সব শেয়ার সেল করে দিয়েছে বড় বিনিয়োগকারীরা, যার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন আগামীকালকে আসলে বলা মুশকিল। যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল অনুযায়ী ভলিউম বাড়ছে, ঠিক আছে, এই ভলিউমটা সেল ভলিউম, এই ভলিউমটা বাই ভলিউম না। যে ভলিউমটা আপনারা দেখতেছেন যে লেনদেন হয়েছে, এটা বেশিরভাগে শেষের দিকে এসে সেল ভলিউম ছিল, ক্যান্ডেল অনুযায়ী সেটাই বলে। আগামীকালকে আসলে এরকম পরিস্থিতি থেকে মার্কেট ঘুরবে কি না, এটা আসলে ঘুরতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ক্যান্ডেলের জায়গাটা আসলে, মানে আমি মনে করি
ভালো না। যদি যে অবস্থায় আছে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যদি এই অবস্থায় উল্টো হয়ে যেত, হ্যাঁ, মানে উপরে যে বড় উইকটা যদি নিচে থাকতো আর নিচের উইকটা যদি উপরে থাকতো, এটা অনেক বেশি পজিটিভ হতো মার্কেটের জন্য। আর ক্যান্ডেলটা যদি সবুজ হতো, এরকম পরিস্থিতি, এই ক্যান্ডেলটাই সবুজ হতো এবং বড় উইকটা নিচের দিকে থাকতো, তাহলে মার্কেটের জন্য মানে আগামীকালকের জন্য হয়তো প্লাস থাকার একটা সম্ভাবনা খুব বেশি ছিল। কিন্তু আসলে আগামীকালকের পরিস্থিতি কী হবে এটা বলা মুশকিল। আসলে প্লাস মাইনাসের শুরুতেই বলছি, প্লাস মাইনাসের বিষয় না, বিষয়টা হচ্ছে এক ইসলামী ব্যাংক দিয়ে তো 21 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে। এখন ইসলামী ব্যাংকে যারা আছে তারাই না এটাকে কী বলে ভালো, আর বাকিরা গত কয়েকদিন থেকে ইসলামী ব্যাংক দিয়ে এরকম করে রাখতেছে মার্কেটকে। তো এক ইসলামী ব্যাংকে তো বিনিয়োগ করেন, এখানে 400 বিনিয়োগকারী, 400 স্ক্রিপ্ট আছে, 400 শেয়ার আছে। এখানে অন্যান্য বিনিয়োগকারীরা আপনি দেখেন আপনার শেয়ারের দাম কমতেছে। ইন্ডেক্স প্লাস হলে আপনার শেয়ারের দাম কমতেছে, ইন্ডেক্স মাইনাস হলে আপনার শেয়ারের দাম কমতেছে। সুতরাং আসলে এই মুহূর্তে ওয়েট করা ছাড়া অন্য কোনো বিকল্প না, কারণ আসলে পরিস্থিতি কি মানে বোঝা মুশকিল আসলে। এখানে মূল বিষয় হচ্ছে আসলে টাকা নাই। টাকা যদি না থাকে আসলে মার্কেটের কোনো, যত কথাই বলেন, যে যত কথাই বলেন, কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আর এই মার্কেটে বলতে হবে যে কি হবে, অনুমান করতে হয়। এই মার্কেটে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, এটা কারো আসলে ব্যক্তিগত শেয়ার মার্কেট, কারো কোনো, এখানে যারা ভিডিও দেখেন কারো ব্যক্তিগত সম্পত্তি না। হ্যাঁ, যে আসলে বলা যাবে যে এটা কী হবে। হ্যাঁ, এখানে আসলে এখানে যারা ভিডিও করে দেয় প্রত্যেকে বলে হতে পারে, হবে, এরকম কেউ বলে না। যে বলবে আগামীকাল শেয়ার মার্কেট প্লাস হবে অথবা মাইনাস হবে, সে মানসিক রোগী, এর বাইরে আর কিছু না। তার মেন্টালি সমস্যা আছে, এবং এটা যদি কেউ বিশ্বাস করে তারও মেন্টালি সমস্যা আছে, এটুকু বলাই যায়। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।